illallah la ilaha illallah la ilaha illallah la ilaha আইরে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না আইরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না আইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আশাদত জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো আরে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইল ধরে পাঠাইলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হিরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হিরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হিরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 নিঝুমরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মোরে আশা আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিরে তো আগের দয়াল জাহানিরে তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে রে দয়াল তুই মধুর লাগে আল্লাহ আল্লাহ
কোরে গো নবী মেহেরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 জীবন বড়িয়া করছি রে গোনা জীবন বড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করি নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 ইলাহু বিহি আর মাঝে ইলাহু বিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহরা রে আল্লাহ 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 দিনকাও হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নাম যার শোনে বেলায়াতের আলোয় ভরলো বেলায়াতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ আল্লাহ আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সোরে মহানদী পারে হয়ে যায় সোরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহা তো আল্লাহ 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 প্রাণে মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি তোমার প্রেমে পয়রার মুর্শিদ তোমার প্রেমে পয়রার মুর্শিদ ছাড়লাম ঘর বাড়ি রে ও প্রাণে মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি আল্লাহ 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 মনে বড় আশা আছে যাব মদিনা পাখি হলে ওরে ওরে পাখি হলে যাইতাম সোনার মদিনা আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা। ওমর ফারুক যুক্তিবাদী, সেই মজা লাগছে কথাগুলো। আলোচনার কথা আমি বলছি না, মানে আমি তার আলোচনা শুনছি, আওয়াজ কি করেছে শুনি নাই, কিন্তু আমি আসার সময় এটুকু থেকে যেই কথাগুলো বলেছে ছন্দে ছন্দে একেবারে মেয়ে আপনাদের লজ্জা থাকলে ওখানে আপনারা সোজা হয়ে যেতেন। যার লজ্জা নাই তার ঈমান নাই। কি বলছি বুঝতে পারছেন? এত নির্লজ্জ, এত বেহায়া, এত নষ্ট কিভাবে হয় মানুষ? কত দূর থেকে আসছি, একটা রাত্র ঠিক মতো ঘুম নাই, খানা নাই, মাহফিলে আসি, মাহফিলের প্যান্ডেল দেখে এসে কি আমার কাছে ভালো লাগছে, মন অশান্ত, মন শান্ত হয়ে গেছে।
আপনাদের কিসের তো অহংকার, কিসের তো জমিদারি? দেখছি তো বাল ঘর বাড়িটিও তো ভালো নাই, ভালো করে কি নিয়ে অহংকার করেন আপনারা? এই এই মাহফিল কমিটিকে বলি, এই মাহফিলের এই এদিক দিয়ে রাস্তাটা বন্ধ করেন, নাইলে কিন্তু আমি সোজা নাইমা চলে যাবো এখান থেকে। এদিক দিয়ে রাস্তা বন্ধ করেন না, ওদিক দিয়ে রাস্তা বন্ধ করেন, এটা এদিক দিয়ে আসা যাওয়ার জায়গা না। এই এই কমিটির লোককে, এই যুবক ভাই তুমি এদিকে আসো, এই তোমারে বলছি তুমি এদিকে আসো। বিছানা আসেনি বাড়িতে? বিছানা থাকলে ঠিক এই কাপড়টা সহ নিয়ে একবারে মাথা পর্যন্ত বিছাই দাও, একবারে মানুষকে এদিক থেকে বসাও। একটা লোক এদিকে ঢুকতে পারবে না, বের হতে পারবে না। এদিক দিয়ে বিছাও, বিছানা নিয়ে এসো, যাও বিছানা নিয়ে এসো, যাও। তামাশা পাইছেন না? এটা শুটিং স্পট না, এটা একটা ক্লাস। আপনাদের বিবেক নাই, আপনারা সেন্সলেস, এই জন্য বুঝতে পারেন না এটা কত গুরুত্বপূর্ণ ক্লাস। দুনিয়ার স্কুল কলেজে গেলে দুনিয়ার ট্রেনিং নেওয়া যায়, আর এই স্কুলে আসলে দুনিয়া এবং আখিরাত, প্রেজেন্ট এন্ড ফিউচার সম্পর্কে ট্রেনিং নেওয়া যায়। আপনাদেরকে বলি, এই আপনারা এখানে যারা আসছেন আমার কথা শুনেন, আপনাদেরকে আমি কন্ডিশন দেই, একবারে সোজা সাপটা কথা। আমার সোজা কথা হইল, এই বসো বসো, এই আবার কথা বলে, এই জালিবেত আছেন, একটা জালিবেত নিয়ে আসো আমার লেগে। এই আপনাদেরকে বলি, আপনাদেরকে আমি কি বলি শোনেন, আমি এখানে আলোচনা করতে আসছি, তামাশা করতে আসি নাই। আমি আপনাদেরকে ক্লাস করাবো, আপনারা সবাই আমার স্টুডেন্ট, যতক্ষণ আমি আলোচনা করব। ঠিকটাও বলতে পারেন নাই? আমার আলোচনা শুনতে হলে শর্ত মানতে হবে। কি বলে মন দিয়ে শোনেন, আমার আলোচনা শুনতে হলে স্টপ ইউর মাউথ এভরিবডি। এটা আমার ফার্স্ট কন্ডিশন, সবার জবানকে বন্ধ রাখতে হবে। আমার সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি আমার সীমানা ছেড়ে বাড়ি চলে যাবেন। কথা কি বুঝতে পারছেন আমার? যারা মাহফিল করায় তারা বুঝে মাহফিল যে করাইতে কত কষ্ট। বাড়ি ঘর দালান কোঠা খেতে, কথা বলছ কেন? আমার কথা আপনারা বুঝতে পারছেন? শর্ত কয়টা? প্রথম হলো জবান বন্ধ রাখতে হবে, দ্বিতীয়ত হলো মনোযোগ দিয়ে শুনতে, তৃতীয়ত আমারে সবার ভালো লাগবে না, কারণ হক কথা একটু তিতা। আল হক মুররুন, হক কথা তিতা। হক কথা কোন কোন মানুষের উপর উত্তপ্ত গরম পানির মতো ঢালে পড়ে, কিন্তু আল্লাহ বলছে যদি তিতাও হয় অকুলু কাওলান সাদীদা, হক কথাটাই বলো। কি করো? হক কথাটাই বলো, ঠিক না ঠিক? আরো জোরে, আরো জোরে বলেন। এই এদিকে যাও, একবারে উঠেন, ওঠেন ভাই, উঠেন। ওইটা এদিকটা একবারে ব্লক করে বসেন, একবারে ব্লক করে বসেন। এই আপনারা আসেন, সবাই আসেন। এই যে সামনে থেকে আসো, এদিকে আসো। এই দিক দিয়ে কোনো রাস্তা থাকবে না, একবারে ব্লক করে আসো, এদিক দিয়ে ব্লক করে দাও। এই একবারে চেপে বসো, একবারে চেপে বসো। আপনারা যারা সামনে ফাঁকা আছে সবাই সামনে আসেন। একটা লোকের সামনে দিয়ে ডাইনে বামে ফাঁকা থাকতে পারবে না। যদি ফাঁকা থাকেন শয়তান আপনাকে ডিস্টার্ব করবে, আর শয়তান যখন ডিস্টার্ব করবে আপনার কাছে ওয়াজ আর মজা লাগবে। সবাই একবারে মৌচাকে যেভাবে মৌমাছি বসে, মধুর ভাষা, বাংলা ভাষায় মধুর ভাষা, মধুর ভাষাটা কি দেখা যায় পোকা বসলে? আপনি বসলে আপনার জায়গাটা ডান বাম থেকে দেখা যাবে কেন? জান্নাতের বাগানে বসার আদব হলো মৌচাকে যেভাবে মৌমাছি বসে ঠিক সেইভাবে বসা। কারণ আপনার ডানে বামে গ্যাপ থাকলেই শয়তান আপনাকে ডিস্টার্ব করবে। কি করবে? আরো জোরে বলেন, কি করবে? আরো জোরে বলেন, ডিস্টার্ব করবে। ঠিক কিনা বলেন? সবাই আসেন। আমার কথা হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না, এত ওয়াজ হচ্ছে, এত বয়ান হচ্ছে, এরপরেও কিন্তু মানুষের হেদায়েত নাই। কেন নাই জানেন? তার একটা মাত্র কারণ, আপনি মসজিদের দিকে দেখেন, জুম্মার দিনটা আমাদের শ্রেষ্ঠ দিন। আপনি জুম্মার দিনটা এমন একটা দিন, এই দিনে পর্যন্ত দেখবেন ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় মসজিদে ঢুকে সালামটা ফিরাইতে দেরি, মনে হয় যে দরজায় যুদ্ধ শুরু হয়েছে। কার আগে কে বের হবে এদেরকে কি নামাজে বলা যায়? কথা বলেন, যায়?
এই নামাজ দিয়ে আপনি কি করবেন? সারা জনম এই নামাজ পড়ে আপনি কি লাভ করবেন বলেন? আগে সুন্নাত আছে, পরে সুন্নাত আছে, আছে না নাই? কিন্তু আপনি মাঝখান দিয়ে এসে 2 রাকাত পড়লেন, মুনাজাতও দেয় না, এত বেয়াদব। 2টা হাত পর্যন্ত তোলে না, আরো কয় বেদাত। কোনটা দাঁত আর কোনটা বেদাত তুই বুঝোস? কথা বলেন, আমি ভুল বলছি? আমি আজকে আপনাদেরকে আমার আলোচনা ঢুকা রাখি বলি, আপনারা যারা আমার বাবারা আছেন এখানে, মুরব্বী বাবারা, সবাই তো একদিন যেতে হবে, এটা তো বাধ্যতামূলক। আপনাদের মতো এই যে মুরব্বী, এই যে এখানে কিছু মুরব্বী আছে, আপনাদের মতো মুরব্বী মানুষগুলো যদি পৃথিবী ছেড়ে চলে যান না, এই পৃথিবীটা আর বেশি দিন থাকবে না। কেন থাকবে না জানেন? এখনকার ছেলে মেয়েদের দিকে তাকায় দেখেন, তাদের মধ্যে ইসলামের নাম মাত্র নাই। মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত সব বেঈমান কাফেরদের সংস্কৃতি। কথা বলেন না ভুল বলছি? আপনি দেখেন আমরা মুসলমান কতটা দুর্বল মুসলমান। আপনি চা দোকানে যেই পোশাকে, ঠিক জুম্মার দিনে মসজিদেও সেই পোশাকে। কথা বলেন না আপনারা? আপনি 3 রাস্তার মোড়ে দাঁড়াইয়া যেই পোশাকে, ঠিক মসজিদেও সেই পোশাকে। কথা কি বুঝতে পারছেন? আশা করি 2টা বলছি, বাকিগুলো বুঝে নিয়েছেন। মানে মসজিদকে কিভাবে বরণ করতে হবে, মাদ্রাসাকে কিভাবে বরণ করতে হবে, মাহফিলকে কিভাবে গ্রহণ করতে হবে, শিক্ষাটাই নাই। কেন নাই? কারণ দিনের শিক্ষা নাই। কি নাই? দিনের শিক্ষা নাই। যদি দিনের শিক্ষা থাকতো তাহলে কিন্তু আমাদের এই অবনতি হতো। আপনারা হিন্দুদের পূজা দেখেন না? দেখেননি? বলেন আপনারা, আমার কথা শুনেন। পূজা দেখেননি? তাদের ধর্মের কিন্তু কোনো ভিত্তি নাই, কোনো ভিত্তি নাই। কিন্তু তারপরেও দেখবেন তারা যখন তাদের ধর্মের চর্চা করে, বাচ্চা থেকে সর্বোচ্চ লেভেলের মানুষগুলো, তাদের এত মানে গ্রহণযোগ্যতার সাথে তাদের দৃষ্টিতে আদব বলা হয়, ওই আদবের সাথে সবগুলো উপচে পড়ে তারা তাদের পূজা মণ্ডপে যায়। কিন্তু আমরা শ্রেষ্ঠ মুসলমান, আমাদেরকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে আমরা কিন্তু সেই নিয়ামত নিতে পারি। এই জন্য আমি আমার আগে যিনি আলোচনা করেছেন, আমি কিন্তু রোমে, আমাকে কিন্তু হুজুর দাওয়াত দিয়েছে। কে দাওয়াত দিয়েছে? আমাকে দাওয়াত দিয়েছে হুজুর। তো হুজুর যে আমাকে দাওয়াত দিয়েছে, আবু তাহের সাহেব না, আমাকে দাওয়াত দিয়েছে। তিনি আমাদের এলাকায় দীর্ঘদিন ইমামতি করেছেন, ওনার যথেষ্ট সম্মান আছে আমাদের এলাকায়। উনি আবার আমার বাবার সাথে খুব ভালো সম্পর্ক, খুব সম্পর্ক। একেবারে আমার বাবা মানে ওই দিকে গেলে ওনার সাথে দেখা করতো, চা খাইতো, একটু হইলো গল্প করতো। তো উনি যেহেতু দাওয়াত দিয়েছে, তো ওনার যেন আমি যদি দেরিতে আসি বা কোনো কিছু হয়, ওনার উপরে আপনারা আঙ্গুলটা তুলবেন। আমি কিন্তু অনেক আগে থেকে এসে রুমে বসে আছি। উনি যে আলোচনা করেছে, আলোচনার মধ্যে আমি এখানে কি করবো এটা কিন্তু বাহির থেকে মানুষ শুনবে, এবং আমার সাথে আপনাদের আওয়াজটা কত উচ্চ হবে সেটাও কিন্তু বাইরে থেকে মানুষ। উনি যখন আলোচনা করেছে, আমি কিন্তু আপনাদের সাউন্ডটা কিন্তু আমি মন মতো পাই নাই। তার মানে আমার কাছে মনে হয়েছে হুজুরে আদা মরা কিছু মরা লইয়া ওয়াজ করতেছে। তাই এই মুসল্লির কাছে ওয়াজ শোনাইয়া লাভ হইব কি? কোন লাভ হইব? আপনি তো ব্রেনে ঢুকাচ্ছেন না। যদি ঢুকাইতেন তাহলে তো আপনার আওয়াজ হতো অনেক উচ্চ আওয়াজ। ভুল বলছি আমি আপনাদেরকে বলি, আপনারা যারা এখানে আসছেন সবাই জান্নাতের বাগানের মেহমান। আমার আপনার প্রাণী নবী তিনি বলে দিয়েছেন, যখন তোমরা জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ওই জান্নাতের বাগানের ফলটা কি গো? আমার নবীজি হাদিস শরীফ থেকে প্রমাণিত, কারো বানিয়ে বলার কোনো সুযোগ নাই। ওগো নবী, জান্নাতের ফল কি? আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে আপনারা কি খান? জান্নাতের ফল, ঠিক কিনা বলেন? ফল খাইলে তো তৃপ্তি আসে, আসে না? এখন আপনারা যে জিকির করছেন আমার সাথে, তৃপ্তি আসছে নি? কোথায়, দেহে না রুহে? ও মা, শব্দি সালাক, আমি তো মনে করছি বোকা। শান্তি কই? কথা করে কোথায়? রুহে। কারণ মানুষের আসল সত্তা হলো তার আত্মা, দেহ নয়। কি খেয়াল করেন, একটু বলি, শুধু একটু বলবো আপনাদেরকে বোঝানোর জন্য। যারা বোঝেন তো বোঝেন, যারা বোঝে না তারাও যেন বুঝতে পারে। এই যে মাথা থেকে পা পর্যন্ত এটা একটা মানুষ। কি মানুষ? এই মানুষকে আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয়? কখনো বলেছেন নাস, কখনো বলেছেন ইনসান। ইংলিশে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, যে মানুষটাকে আরবি ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন